নমস্কার সবাইকে, শান্তির লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলটি আমার একেবারে একটি নতুন চ্যানেল। এটি প্রথম ব্লগ। এরপর থেকে আমি চেষ্টা করব ছোট ছোট করে এই চ্যানেলে ব্লগ দেওয়ার। আশা করি আপনাদের এই ব্লগগুলো ভালো লাগবে। আমি শান্তি জানাবেরা, থাকি হলদিয়াতে। আমার এই ছোট্ট ফ্যামিলিতে আমার হাজব্যান্ড এবং ছেলেকে নিয়ে আমি থাকি। তো এই ফ্যামিলির কিছু ব্লগ আমি এরপর থেকে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এতে করে আমি আরও কিছু ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি নববর্ষের দিনের ভিডিও। নববর্ষের দিন সকালে আমি স্নান সেরে ভিডিওটি শুরু করেছিলাম। এখানে আমি পুজো করেছি। পুজো করার জন্য সমস্ত ফল মিষ্টি কেটে নিয়েছি এবং ধূপ ধুনা সমস্ত রেডি করে নিয়েছিলাম এবং আমাকে এই পুজোর কাজে হেল্প করছিল আমার ছেলে। আমার ছেলের ভালো নাম হিমানিশ বেরা এবং আমরা তাকে ডাকি বাবান বলে, এবং আমি মাঝে মাঝে ওকে বাবু বলেও ডাকি। তো আপনারা এই ভিডিওগুলিতে ওকেই বেশিভাবে দেখতে পাবেন, কারণ ও সারাক্ষণ আমার সঙ্গে থাকে, তাই ওকে নিয়েই আমার সারা সমস্ত সময়ের কাজকর্ম। আর হ্যাঁ, আমার এই ঠাকুরঘরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ছোট্ট ঠাকুরঘর সাজিয়ে গুজিয়ে নিয়ে যদি এইভাবে পুজো দেওয়া যায় তাহলে দেখতেও সুন্দর লাগে এবং মন থেকেও অনেকটা তৃপ্তি আসে। এবার চলুন ভিডিওর কিছু অংশ আরও দেখিয়ে দিই যেখানে আমি পুজো করছিলাম, এবং এখানে ক্যামেরাম্যান ছিলেন আমার ছেলে, এবং সে এইভাবেই ক্যামেরাটা করেছে। যেখানে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটা ঠিকঠাকভাবে হয়নি, তবুও বলবো ছোট্ট হাতে যেভাবে সে করছে সেটাই অনেক। তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে বিভিন্ন কাজের মধ্যে যদি এনগেজ করে রাখতে পারেন, দেখবেন বাচ্চারা বেশিভাবে মোবাইল দেখা বা টিভি দেখা থেকে বিরত থাকবে। তো এইভাবে আমার পুজোটা আমি প্রথমেই শুরু করেছিলাম পুজোর ঘর থেকে। ঠাকুর ঘরে পুজো করার পর আমি চলে গেছিলাম আমার বিজনেস ঘরে, যেখানে আমার একটা ছোট্ট বিজনেস আছে। সেই বিজনেসটি হলো শাড়ি এবং কুর্তি এবং বিভিন্ন রকম লেডিস গার্মেন্টের। আপনারা পরবর্তী কোনো ভিডিওতে আমার সমস্ত বিজনেস নিয়ে আমি আলোচনা করব এবং আপনারা জানতে পারবেন। এখন আমি আরতি করে নিচ্ছি ঠাকুরের কাছে, যেহেতু ফল মিষ্টি সমস্ত কিছুই দিয়ে দিয়েছিলাম। এখানে আমি লুচি বা অন্য কিছু আজকে করিনি, কারণ টাইম পাইনি। তো এখন ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এই ঠাকুর ঘরে আমার সমস্ত ঠাকুরই আছে, যেমন নারুগোপাল আছে এবং সঙ্গে সরস্বতী, গণেশ, লক্ষ্মী সমস্ত কিছুই রেখেছি। তাই আমি এখানে এই নববর্ষের দিনে অন্য সমস্ত ঠাকুরকেই পুজো করব, শুধুমাত্র লক্ষ্মী গণেশকে নয়, সমস্ত ঠাকুরকেই পুজো করব। আর নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রথ আছে। এই রথটি আমার ছেলের জন্য আমি প্রতি বছর আনি এবং প্রত্যেক বছরই এই রথটি টানা হয়, এবং প্রত্যেক বছর আমি রথ পাল্টাই না। যদি রথটা খুব খারাপভাবে ভেঙে যায় তাহলে রথ পাল্টে নিই, এবং এটা আমার ছেলের প্রায় 1 থেকে 1.5 বছর বয়স থেকে আমি এটা চালু করেছিলাম, এবং আশা করি পরবর্তী সময়েও এই রথটি চালিয়ে যেতে পারবো। চলুন এখানে আমি দেখিয়ে দিই যে আমার বিজনেস ঘরটা, যেখানে আমি শাড়ি এবং লেডিস গার্মেন্টের বিজনেস করি। সেখানে আমার ছোট্ট একটা গণেশ ঠাকুর এবং কিছু জগন্নাথ ঠাকুর রাখা আছে। তো সেখানে আমি কিছুটা ফুল দিয়ে এরকমভাবে আরতি করে দিলাম। এখানে আমার ছোট্ট ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘরটি একেবারেই ছোট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।